আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। জি, আল্লাহর হুকুমে আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আপনাদের খেদমতে আরও একটা নতুন তাবিজ নিয়ে চলে এসেছি। আপনারা হিন্দু হন, মুসলিম হন, খ্রিস্টান, বৌদ্ধ যে কোনো ধর্মের মানুষ সবাই আমার ভাই ভাই। তো আজকে একটা হিন্দু মহিলা এসেছিলো আমার বাড়িতে, বা আমার এখানে এসেছিলো আমার কাছে। এসে আমাকে তার বাচ্চার কথা বলে। ঠিক আছে বন্ধুরা, তার বাচ্চাটা অনেক দিন ধরে ঠিকমতো খাওয়া দাওয়া করছে না, সবসময় কান্নাকাটি করছে, ভয় খাচ্ছে, রাতে ভালো করে ঘুমাতে পারছে না, ভয়ে লাফিয়ে লাফিয়ে উঠছে। হ্যাঁ, এরকম ধরা প্রবলেমের জন্য সে এসেছিলো। তার বাচ্চাটাকে নিয়ে এসেছিলো। আমি দেখলাম তার বাচ্চাটা খুব রোগা হয়ে গেছে, খুব রোগা। তো আমি একটা আমল তার সাথে তাকে দিলাম, বা তাকে করে দিলাম। তো আমার জেনে এই খেয়ালটা এলো যে আপনাদের ঘরে নিশ্চয়ই বাচ্চা আছে, আমি আপনাদের ঘরে এই আমলটা শিখিয়ে দিই, ইনশাল্লাহ আপনারাও ফায়দা উঠান। ঠিক আছে বন্ধুরা? তো আমি তাকে করে দিলাম, নিশ্চয়ই সে ইনশাল্লাহ তার বাচ্চা সুস্থ হয়ে যাবে। তো আপনারা এই সিচুয়েশানে এই আমলটা করতে পারেন। আপনার বাচ্চা খাবার খাচ্ছে না ঠিকমতো, ঠিক করে ঘুমাচ্ছে না, সবসময় কান্নাকাটি করছে, ভয় খাচ্ছে। এর অনেকগুলো মাসলা হতে পারে। তার মধ্যে নজর দোষ লেগে যেতে পারে। মানুষের নজর দোষ খুব খারাপ। নজর লাগলে সেই বাচ্চা শেষ হয়ে যায়। এরকম পরিস্থিতিতে যায়। ঠিক আছে বন্ধুরা? তো নজর দোষ হয়, জিনের আশরাত থাকে, আসিফের আশরাত থাকে। ঠিক আছে? এরকম তারা করে। এই আমলটা এমন একটা আমল, এমন একটা আমল দিয়ে আপনার সব কিছু, আপনার জিনের আশরাত কেটে যাবে, আসিফের আশরাত কেটে যাবে, নজর দোষ লাগবে না, ইনশাল্লাহ নজর দোষ লাগবে না। আপনার বাচ্চা সুস্থ থাকুক। সুস্থ থাকলে তাও এটা আপনার বাচ্চাকে দিয়ে রাখুন। ইনশাল্লাহ অসুস্থতা হবে না। আর অসুস্থ থাকলে এটা দিয়ে রাখুন। আল্লাহ তাআলার হুকুমে নিশ্চয়ই আপনার বাচ্চা সুস্থ থাকবে। ঠিক আছে বন্ধুরা? তো আমি পুরো তরিকাটা বলে দিই। আপনারা যে কোনো দিন সকালবেলা যখন সূর্য ওঠে, সকালবেলা আপনারা এই তাবিজটা বানিয়ে নিন। লাল বা কালো কালি দিয়ে আপনারা বানিয়ে নিন। লাল বা কালো কালি দিয়ে বানিয়ে নিন। সকালে সূর্য ওঠে আপনারা যদি মুসলিম হয়ে থাকেন তারা আপনারা অজু করে নিন, পাক পবিত্র হয়ে অজু করে নিন। আর আপনারা যদি গ্যার মুসলিম হয়ে থাকেন তাহলে এক কথায় বলি যে পবিত্র হয়ে নিন। আপনারা পবিত্র হয়ে পবিত্র হওয়ার পর আপনারা লাল বা কালো কালির বল পেন দিয়েও বানাতে পারেন। প্রথমে এই দিক থেকে শুরু করতে হবে। যেমন বানানো আছে সাদা হোয়াইট পেপার নিয়ে নিন। আপনি দেখবেন কতটুকুন ছোট একটা আমল, কিন্তু খুব পাওয়ারফুল। এদিক থেকে বানিন, যেমন বানানো আছে আপনারা নিজেরা বানিয়ে নিন। যেমন বানানো আছে বানিয়ে নিন। এটা যখন বানানো হয়ে যায়, ঠিক আছে, এর মধ্যে একটু গোলাপের আতর, গোলাপ বা খুশবু জাতীয় কোনো একটা আতর আপনারা লাগিয়ে নিন, খুশবু লাগিয়ে নিন এর মধ্যে। খুশবু লাগিয়ে নেওয়ার পর অল্প একটু দিন। খুশবু লাগিয়ে নেওয়ার পর আপনারা এর তাবিজ যেমন করে না মোম জমা করে নেয়, আপনারা ওরকম মোম জমা করে নেন, বা এমন করে নেন, ল্যামিনেশন করে নেন, যাতে ওই এ, এই নকশাটা বা এই তাবিজটার ভেতরে পানি, জল এসব কিছু না যায়। ঠিক আছে বন্ধুরা? এটা করে নেওয়ার পর আপনার বাচ্চার গলায়, কোমরে, হাতে, আপনাদের যেখানে সুবিধা হয় সেখানে আপনারা কিন্তু এটা দিয়ে রাখুন। আপনারা লক্ষ্য করবেন আপনার বাচ্চা ভয় খাচ্ছে না, আপনার বাচ্চা সুস্থ হয়ে যাবে আল্লাহর হুকুমে। তো আমি এই আমলগুলোকে আপনাকে শেয়ার করি, আপনাদের ভালোর জন্য শেয়ার করি। আপনারাও এই আমলগুলো আরও আপনার বন্ধু-বান্ধব আপনারা শেয়ার করুন, তারাও যাতে ফায়দা উঠাতে পারে। তো আল্লাহর ওয়াস্তে আপনারা যে কোনো ধর্মের হোক না মানে তারা সবাই আমার ভাই ভাই। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। আর আপনারা যদি আমলিয়াত নিজেরা শিখতে চান, আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর যে কোনো কাজের জন্য আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। ইনশাআল্লাহ আমি করে দেবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।